ইসরায়েলের জেরুজালেমের কাছে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ৩০ এপ্রিল স্থানীয় সময় বিকেল নাগাদ প্রথম আগুনের সূত্রপাত ঘটে, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। শুষ্ক গ্রীষ্মকালীন আবহাওয়া এবং ঘণ্টায় প্রায় ৬০ মাইল বেগে বাতাসের কারণে এই আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব জেরুজালেম সংযোগকারী প্রধান মহাসড়ক রুট ১। দাবানলের কারণে অঞ্চলটির বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রচণ্ড বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আগুন। এরই মধ্যে আক্রান্ত হয়েছে বহু ঘরবাড়ি, বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বয়ং পরিস্থিতি তদারকি করছেন, আশ্বস্ত করেছেন জনগণকে এবং জরুরি সহায়তার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, জীবন রক্ষার সংগ্রামে ইসরায়েলের পাশে রয়েছে জাতিসংঘ। ফায়ার ফাইটার ও জরুরি কর্মীদের সাহসিকতা প্রশংসার দাবিদার। ইতিমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া ৩টি করে অগ্নি নির্বাপন বিমান পাঠিয়েছে। ফ্রান্স, স্পেন, ইউক্রেন, রোমানিয়া, উত্তর মেসিডোনিয়া এবং সাইপ্রাস আরও সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছেন এবং আরও অগ্নি নির্বাপন সরঞ্জাম ও বিমান চেয়েছেন। এদিকে জেরুজালেমের পূর্বাংশ থেকে এক ব্যক্তিকে আগুন লাগানোর চেষ্টার সময় হাতে নাতে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে লাইটার, তুলা ও দাহ্য পদার্থ। এই মুহূর্তে ১২০টি ফায়ার ইউনিট ও ১২টি অগ্নি নির্বাপন বিমান ও হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।